প্রভু কোরআনের জন্য যদি আমার জীবন দিতে হয়, নবীর সাহাবী আল্লাহু আকবার, নবীজি নতুন বিবাহের জন্য সাহাবীরে বাড়ি পাঠাইছে, যাও তুমি নতুন বিবাহ করবা, নতুন ঘরের ভিতরে স্ত্রী নিয়ে ফুর্তি আমোদ কইরো। সাহাবী গভীর রাত্র এবার উঠছে পবিত্রতা অর্জনের জন্য, নতুন স্ত্রী, গভীর মনোযোগ। আশিক রাসূল খারাপ একটু খেয়াল করে। সাহাবী ওইটা গোসলে যাবে, গোসলখানায় যাওয়ার পরে হঠাৎ জানি কে তার কানে আওয়াজ দিছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। বুখারী রাওয়ায়াত, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবী দৌড়ে স্ত্রীর কাছে আইসা বলে, স্ত্রী আমার তরবারিটা দাও। বলে কেন, আপনারা গোসল করবেন? এখন আর গোসল করব না। আরে তরবারিটা দাও। স্ত্রী বলে না, আপনি আগে পবিত্র হও। স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা কথার খাটাখাটি, কিন্তু এটা মহব্বতের। উনি কিন্তু ইসলামের জন্য বলছেন, উনি ইসলামের জন্য, বিষয়টা তো খোলামেলা হয় নাই। স্ত্রী আমাকে তরবারি দাও, না তরবারি দেওয়া হবে না। তার মানে হইল কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এমনকি কোরআনে মাহফিলের মাইকগুলা বন্ধ করবে, এদের বিরুদ্ধে প্রয়োজনে প্রথমেই হাতের মধ্যে ছুরি লইয়া মাঠে নামতে হইব। কথা ঠিক না বেটে? আওয়াজ দিও, আওয়াজ দিলে আমরা আরো কিছু 10-15 মিনিট চালানো যাবে, আওয়াজ না দিলে বন্ধ করতে হইব। আচ্ছা ঠিক আছে, আসুন বন্ধুরা আমার। এবার বলছিলাম সাহাবী বলছেন না, আমি এখন গোসল করব না, তরবারি দাও। কেন? হে স্ত্রী গো, গোসল করার টাইম নাই জাননি? আমি যখন গোসলখানায় কাপড় নিয়ে গেলাম, ইতিমধ্যে শোনা যায় কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবীজি দুনিয়ায় নাই, আল্লাহর নবীজি দুনিয়ায় নাই, নবীজিকে শহীদ করা হয়েছে। আগো স্ত্রী, এখন আর গোসলের টাইম নাই। যেই জমিনে আল্লাহর পয়গম্বর থাকবে না, যেই জমিনে আল্লাহর নবীকে মৃত্যুকরণ করতে হবে, যেই জমিনে আল্লাহর নবী শহীদ হয়ে যাবেন, এই জমিনে গোসল করার টাইম নাই। তরবারিটা দাও, আমার নবীর জন্য, দিনের জন্য আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। সাহাবী এবার যুদ্ধের ময়দানে গিয়া এরকম সুন্দর মজমুয়া কাফিরের বড় দলের ভিতরে ঢুইকা অনেকগুলো কাফিরদের জাহান্নামে পাঠাইয়া শেষ পর্যায়ে উনি জান্নাতে চলে গেছেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যুদ্ধের ময়দানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের ভিতরে দেখো কোনো সাহাবীর লাশ, কল্লা মাথা কোনো জায়গায় পাওয়া যায় কি। সবাইকে দোলা করা হয়েছে। ইতিমধ্যে আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা নিলেন। যারা শহীদ হয় এদের কিন্তু গোসল লাগে না, বিনা গোসলে জানাজার নামাজ পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে একটা মহিলা আউলা কেশ পাগল বেশে রহমতের নবীর সামনে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, দয়া করে সবাইরে আপনি বিনা গোসলে দেন, অসুবিধা নাই। আমার স্বামীর কুষ্টা একটু নেন। কি তোমার পরিচয়? কি গো তোমার স্বামীর নাম? নবীজি গো, গত রাত্রিতে আমার স্বামীরা নতুন স্বামী বানাইয়া আমার কাল রাতে আমার ঘরে পাঠাইছেন। আমার স্বামী আমার সাথে ফুর্তি আমোদ করার পর গোসলের জন্য গেছে। আল্লাহু আকবার। গোসলখানায় যাওয়ার পরে শুনে কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী রহমতের নবী জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে আমার স্বামী আর গোসল করে না। নবীজি গো, আপনার স্বামীর নাম কি? আল্লাহর নবী বলেন, তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হইল হযরতে হানজালা, হযরতে হানজালা। আল্লাহু আকবার। এদেরকে বললেন, ও সাহাবারা, তাড়াতাড়ি যাও, আমার হানজালার খোঁজ নাও। এবার দেখা যায় জিহাদের ময়দান তন্ন তন্ন করা হইল, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা রিপোর্ট নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হানজালারে খুঁজা পাইতেছি না, হানজালার লাশ নাই। আল্লাহর নবী এবার কিংকর্তব্য বিমূঢ় হইয়া একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। নবীজি কোনো কথা বানায়া বলেন না। ইন হুয়া ইল্লা
নবীজি কোনো কথা বানাইয়া বলেন না। নবীজি আকাশের ফাইল চায়, জমিনের ফাইল তাকায়, চিন্তিত কর্তব্য বিমূঢ় হইয়া আল্লাহ নবীজি চিন্তাত পইরা গেছেন। মহিলা কি বলল? আমি তো গতদিন পাঠাইলাম হানজালারে নতুন বিয়া করার জন্য, বাসর ঘর করবে। হানজালা কেন আসলো এখন বা কোথায় তুকায়া ভাই না? নবীজি এবার চিন্তায় পড়ে গেছেন। আমার দয়াল নবীজির চিন্তাটা বরদাস্ত না কইরা জিবরাইল ডাক দিলেন। জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে খবর দাও, আমার বন্ধুরে গিয়া কইও যে তার জানটা আমার জন্য দিতে পারে। কারণ আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আমার জানটা আমার আল্লাহর জন্য, আমার নমাজটা আমার আল্লাহর জন্য, আমার কুরবানিটা আমার আল্লাহর জন্য, আমার জীবনটা আমার আল্লাহর জন্য, কার জন্য? আমার মরণটা আমার আল্লাহর জন্য, এই কথা বইলা যারা জীবন দিতে পারে, নবীজি গো আপনি হানজালার জন্য চোখের পানি চাইয়া কাইন্দেন না। হানজালার জীবনটা শেষ হইতে দেরি আমার আল্লাহ ভূমণ্ডলে, নবমণ্ডলে, জমিনে এবং আসমানে, এক আসমান নয়, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, দুনিয়া নামক নিয়ামত থেকে শুরু করে তামাম পৃথিবীর কুল খায়নাতে যত রহমতের ফেরেশতা আছে, বড় বড় রহমতের ফেরেশতার আইনা হানজালা যখন তার জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া হানজালার লাশটা ওই বড় বড় ফেরেশতাদের নিয়া জান্নাতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতে পৌঁছাইতে দেরি করে নাই। আমরা কোনো বন্দুকের নালি ভয় পাই না। যত নেতা বাংলাদেশে বেটাগিরি করছে তখনও উলামায়ে কেরাম হক কথা বইলা গেছে। কথা ঠিক না? ঠিক। প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবো। জীবনটা যদি আল্লাহ হাজারবার দেয়, জীবনটাকে হাজারবার আল্লাহর রাহমিন করব। ইমানের জন্য জীবন বিসর্জন দিতে পারি, জীবনের জন্য ইমান দিতে পারি না। কথা ঠিক না? মাশাআল্লাহ, বোঝা গেল ইমান আছে। আল্লাহু আকবার। মুতল্লি সাহেব দিলান ঠিক বলছে। আর আপনারা যেরকম কইছেন, আমার মনে হয় সবে মিল্লা যা হইছে একলা বুড়া মুতল্লি সাসান তা হইছে। জোরে হয় না? আরো জোরে। আমরা কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাই কারে? হাত উঠায় দেখো, কারে ভয় পাই? এই আল্লাহ উপরে আছেননি? এই আল্লাহ নিচে আছে? এই আল্লাহ হাবলিল ওয়ারিদ মানুষের শাহরগের নিকটে আসেনি? এই আল্লাহ অন্তরে আসেনি? এই আল্লাহ মনে হয় কিছু ঘুমাইয়া গেছে। হ্যাঁ, ঘুমাইছে না? আল্লাহ একটু বুড়া হয়েছে মনে হয়, আগের মতো জোয়ান হয়েছে না? আল্লাহ জিরোম আছেন, ইরম। আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা জোর দিয়ে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও রহমতের নবীজি, আপনি আপনার উম্মতরে জানায়া দাও, কোন মানুষ ইয়াকিন ও ইখলাসের সহিত যদি অন্তর থেকে আল্লাহর নাম একটিবার লয়, কয়বার? জোরে হও, আর জোরে।
একবার যদি আমার মালিকের নাম নে গো, জানায়া দাও আল্লাহু আকবার অন্তর তাকি বলতে দেরি হয়, আমি আল্লাহ খুশি হইয়া সোনাপুরের মুসলমান হক, মুসলিমাবাদের মুসলমান হক, ইসলামাবাদের মুসলমান হক, রামপুরের মুসলমান হক, শৈলার মুসলমান হক, তামাম এলাকার আমরাখার মুসলমান হক, আমার আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে যদি কোন বান্দা একটিবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নামটা লয়, আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জিন্দগি থেকে 400 কবিরা গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ যদি কবিরা গুনাহ মাফ করে, তেমন সারা বাংলাদেশে সব বুজুর্গানে দিন মিল্লা কইবা আল্লাহ এনে কবিরা গুনাহ জয়েন্ট কইরা দাও। হ্যাঁ, সারা বাংলাদেশ সব অলিরা মিল্লা যদি কয় আল্লাহ উনারে কবিরা গুনাহ এড কইরা দাও, এড খামাইব। কারণ আল্লাহ নিজে বলেন আর রহমানির রহিম। আমার নাম জোরে খাও, আমার নাম রহিম। রহমান দয়াল আল্লাহ, আর রহিম অতিশয় দয়ালু। কথা ঠিক না বেঠিক? তরকিবের সময় নাই। উলামায়ে কেরাম এখানে আছেন। উলামায়ে কেরাম যে আমার খুব মহব্বতের মানুষ। সোনাপুর মাদ্রাসার মুফতি সাহেব রাইতে দিনে একসাথে আড্ডা দিছি। আর এখন তো নাদিম সাহেব মনে কাছে বদ, নাদিম সাহেব নি নুন আল মিম কেলাও মাহফিল জান্নাত, সবাই বলুন আমিন। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, দিন দরদি যারা আছেন প্রত্যেকের নেক হায়াত দরাজ করুন, সবাই বলুন আমিন। এবার আসুন, আমি বলছিলাম রহমান দয়াল আল্লাহ অতিশয় দয়ালু। দয়াল আল্লাহ অতিশয় দয়ালু, তার মানে আল্লাহর দয়ার চাইতে এই আসমান জমিনে ভূমণ্ডলে নবমণ্ডলে আর কারো কথা কয় না। আমি যে সময় একটু আপনারা বলবো, কথা বলার জন্য একটু ইশারা করবো, আপনারা আমাকে একটু সাহায্য করতে পারবেন নি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলা একটু হানা বইলা। যারা গেছে ইনশাল্লাহ আসবো, কারণ জানেননি কোরআনের মাহফিলের মহব্বতে, মসজিদের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে এদের ঘুমাইতে দিবে না। এদের খালি এরকম এই যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ, কথা ঠিক না বেঠিক? রহমান দয়াল আল্লাহ অতিশয় দয়ালু। ওই আল্লাহ বলতেছেন আমি হইলাম রহমান, আর রহমানের গুণ হইল কোনো বান্দা যদি তওবা করে, কোনো বান্দা যদি মাফ চায়, চাহে ওই বান্দা জিক্রুল্লাহর দল হোক, অথবা মনে করেন ওই বান্দা কোনো কিছুই করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেও না, কিন্তু যদি আমার আল্লাহরে একটিবার আল্লাহ 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 এই বইলা যদি আল্লাহ শব্দটা উচ্চারণ করে, আমার আল্লাহ বলেন আল্লাহ শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ খুশি হইয়া তার থেকে 400 কবিরা গুনাহ মাফ করি, সাথে সাথে আমি আল্লাহ তাকে 400 নেকি দান করি। এই আল্লাহ সৈন্য হল। আল্লাহ নামাজের মধ্যে ঘুমাইন না, সিনা তুম ওলা না, ঘুমও আসে না, ওনার তন্দ্রাও আসে না, যেমন আছে এইরকম। মুসা আলাইহিস সালাম একদিন প্রশ্ন করেন, আল্লাহ আপনি যদি আল্লাহ হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, আর আপনি যদি আপনার মানে বান্দা হইতেন, তাইলে আপনি কি চাইলেন? আল্লাহ বলেন আমি তো এটা সম্ভব না। মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি আমার বান্দা হইতেন, আমার কাছে আপনার কি চাওয়া পাওয়া? আল্লাহ কথা বলেন নাই। 3 বারের মাথায় যখন বলছে যে আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি আমার বান্দা হইতেন, কি চাইলেন আমার কাছে? আল্লাহ বলেন আমি সবচাইতে বড় নিয়ামত, তোমাকে সুস্থতার নিয়ামত চাইয়া নিতাম। এই প্রশ্নের পর সাথে সাথে আরেকটা প্রশ্ন উঠেছে, আল্লাহ আপনি মাঝে মধ্যে কিছু ঘুমাননি, একটু আরাম করেননি? সুবহানাল্লাহ। প্রশ্নটা কে উঠাইছে? নবী হইয়া প্রশ্নটা উঠাইছে। নবী হইয়া এবার বুঝেন জ্ঞান, নবীদের জ্ঞান কত অধীর জ্ঞানের অধিকারী, তখনও উঠাইছেন যে আল্লাহ ঘুমাননি।
আল্লাহ এর কোনো জবাব না দিয়া বলতেছেন যে আমি ঘুমাই বা না ঘুমাই এই কথাটা না বইলা বলতেছেন গ্লাস আছে নি গ্লাস যে আছে তো গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে দাঁড়াইয়া থাকো। রাত্র 10টার সময় দাঁড়াইছে মনে করেন বোঝানোর জন্য 10, 11, 12, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মনে করেন এইভাবে রাত 2:30টা পর্যন্ত 10টা থেকে 2:30টা পর্যন্ত দাঁড়াইয়া রাখছে। হঠাৎ গ্লাসটা পইরা মুসা আলাইহিস সালামের হাতের গ্লাস পইরা মুসা জমিনে পড়ছে ধাপ পাই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় মুসা রে ঘুমায়া গেছো নি? সুবহানাল্লাহ। প্রভু আমার হাত থেকে এত গভীর রজনীতে আল্লাহ আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। আল্লাহ গো আমিও জমিনে পড়ে গেছি। এত রাত্রিতে আপনি বলতে পারলেন আমার তো খবর নাই ঘুমায়া গেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা রে ও মুসা পয়গম্বর সাধারণ গ্লাস নিয়ে 2-2.5 ঘন্টা বসতে পারলা না, এমনিতেই তোমার হাতের গ্লাসটা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ তুমিও জমিনে পড়ে গেছো। মুসা রে আমি যদি এইভাবে ঘুমায়া যাই গো মুসা, আমি যদি এইভাবে ঘুমায়া যাই আর রাত্র যদি এইভাবে গভীর হয়, আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার বান্দা অথবা নেককার বান্দা দুনিয়ার মানুষ যখন ঘুমায়া যায়, এমনকি ও দুনিয়ার মানুষ দাওয়াতে তাবলীগের নিসবতে যারা আছেন একটু খেয়াল করেন, কারণ সবচেয়ে সরল মনা মানুষ থাকে দাওয়াতের নিসবতে যারা, এরা অনেক দুঃখের মধ্যে অনেক সময় পড়লে বুঝে না, বুঝ পায় না। দাওয়াতের নিসবতে যারা এরা কিন্তু গভীর রজনীতে দাঁড়াইয়া মহান আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। মুসা রে আমার মুসলিমাবাদ মুরব্বীরা যখন আমারে গভীর রজনীতে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, হে মুসা আল্লাহ ডাকার সাথে সাথে আমি আল্লাহ যদি রে আমার খালিক মিয়ার আল্লাহু আকবরের সাথে সাড়া না দিই, আমার ইসরায়েলি মুরব্বী সাহেবের সাথে সাথে যদি আল্লাহর সাথে সাথে আল্লাহ বলার সাথে সাথে জবাব না দেই, আমার বান্দা আমি ব্যতীত কার কাছে গিয়া ফরিয়াদ করবে? জোরে এখন প্রভু গো শুধু আপনার কাছে গিয়া ফরিয়াদ করবে তাই শেষ নেই না রে মুসা, শোনো যখন দিন 4টা বাজে 5টা বাজে বাংলাদেশের সমস্ত আদালত বন্ধ হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স বন্ধ হয়ে যায়, এমনকি রাত্র 10টার পরে মসজিদ মাদ্রাসা তো তালা লাগানো হয়, কথা ঠিক না বে ঠিক? গভীর রজনীতে যখন আমি আল্লাহ প্রথম আসমান আইসা আমার বান্দাদের ডাকি আলা মিন মুস্তাগফিরিন, আসনি কোন গুনাহগার ফাগফির আলা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। মুসা পয়গম্বর রে তুমি একটুখানি সময় গ্লাসটা হাতে রাখতে পারলা না, গ্লাস তুমি জমিনে পইরা গেলা। আমি যদি ঘুমায়া যাই আর আমার মুসলিমাবাদের কোন যুবক যদি আমার আল্লাহ আল্লাহ বইলা ডাকে, যুবক রে আল্লাহ বইলা ডাকে, নবীজি হাদিসে বলেন যুবক যদি একটাবার আল্লাহ ডাকে রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই যুবকের একটিবার আল্লাহ ডাকার সাথে সাথে আমার আল্লাহ 70 বার জবাব দেন। শুধু তাই না, শুধু তাই না, বৃদ্ধ বাবা যদি 70 বার ডাকে আল্লাহ একবার শোনেন, যুবক একবার ডাকে 70 বার শোনেন। এই জন্য দাওয়াতে তাবলীগের নিসবতে গেলে প্রথমে পড়ায় যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি কইরা বড়, আল্লাহর জিকির করো, তালিম তাআল্লুমের কাজে লাগায় থাকো, আল্লাহু আকবার। যুবক গভীর মনোযোগ,
একটু চিন্তা করো, গভীর মনোযোগ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু গভীর মনোযোগ চিন্তা করুন, দিলের কানে একটু খেয়াল করুন। আপনি যখন যুবক অথবা আপনি যখন বৃদ্ধ অথবা আপনি বৃদ্ধা মহিলা, যুবতী মহিলা যদি আল্লাহ কয়, গভীর রজনীতে কয়, সেও আল্লাহ শুনেন। রাত্র গভীর না হইলে এমনিতে যদি আল্লাহ ডাকে, আল্লাহ শুনেন। এমনকি কোনো যুবকেও যদি আল্লাহ ডাক দেয়, আল্লাহ শুনেন। একটা ঘটনা আমি আপনাদের শোনায়া দেই, শুনতে রাজি আছেননি? আল্লাহু আকবার। কোন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি জমানার প্রধান ইমাম, উনার জমানায় একজন যুবক, আল্লাহু আকবার, উনি খামির বানাইতো। খামির বানানি ছিলেননি, তার মানে রুটি বানানোর আগে কিন্তু গরম পানি দিয়া এত বড় একটা এত বড় খৈর গুলার মতো এত বড় গুলা বানাইতো, মনে করে একটা লেবুর মতো বানাইতো। ইয়ার পরে কিন্তু ফাটানি লাগে, এর মধ্যে বেলাইন দিয়ে গোসানি লাগে, ইয়ার পরে রুটি বানায়। ওই যুবকটা খামির বানায়, আর কি যে মনে মনে পড়ে। যুবকটা খামির বানায়, গুল্লা বানায়, রুটি বানায়, কি যে মনে মনে পড়ে। আল্লাহু আকবার। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, একদিন সফরে গেলেন, মুসাফির হবেন। আল্লাহু আকবার। রাত্র গভীর হয়ে গেছে, মসজিদে গিয়া দেখে মসজিদের নামাজ পড়ছেন। নামাজ পড়ার পর ইমাম সাহেব কয়, ও মিয়া, এখন কিন্তু এখানে বসা যাইতো না, কারণ রাত্র গভীর হয়ে গেছে, রাত্র অনেক হয়ে গেছে। আমি দরজা বন্ধ করতাম। মনে করেন আজকে মাহফিলের সভাপতি ওয়াদুদ ভাই, আমার স্নেহের ভাই, মনে করেন উনার কাছে আসছেন। আসার পরে আমি কইলাম যে আপনার মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করতে পারবো না। উনি তখন না না, এখন যুগ বলা না, আপনার সুযোগ নাই, আপনি অন্য কোথাও যান। উনি কিন্তু চিনেন নাই, উনি যে মজহবের ইমাম হাম্বলি মজহবের ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি তো এটা চিনেন নাই। উনি দেখায় দিচ্ছেন ফারা পাঞ্জাবি, আমার মতো তো এত বাপ দইরা আসছেন না, ফারা পাঞ্জাবি এত সুন্দর না। আল্লাহু আকবার। যাইতে যাইতে বুঝানোর জন্য বলছি, একটা নিমুজিমু বাত্তি দেখা যায়, বাত্তিরে ফলো করে উনি একটু সামনে আগাইলেন। আগাইতে মনে করেন সোনাপুর বাজারে গেছেন, গিয়া দেখেন একটা দোকান মাত্র খোলা আছে, এটা খামির বানায়, রুটি বানায়, এরপরে বিক্রি করে। ওই ব্যক্তি মুসাফির সাইজা ওই যুবক রেজা বলছেন, ভাই আমি আপনার কাছে আসছি, আজকে রাত্রি যাপন আপনার এখানে আমি করতে পারবো নি। উনি বললেন, হ করতে পারবেন। ভাই আমার তো প্রচন্ড শীতের দিন, মাঘমাইয়া শীত, এখন আমার এমন শীত লাগছে, বাইরে আমাকে একটু আপনার এই যে আগুনের মধ্যে একটু থাবাইতে দিবেননি, একটু আরাম করতে দিবেননি, গরম লাগাইতে দিবেননি। উনি বললেন, গরম লাগাও। এখন দেখতে পাইন যুবকে, আল্লাহু আকবার, যে সময় আগুনে চুলা দেয় তখনও কি মনে মনে পড়ে, আবার খামির বানায় কি মনে মনে পড়ে। দাওয়াতে তাবলীগের ভাইয়েরা, গভীর মনোযোগ, একটু খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। পর্দানিসীন মা বোনেরা একটু খেয়াল দিয়ে শুনেন। আল্লাহু আকবার। খামির বানায় কি পরে, রুটি বানায় কি পরে, রুটি তাওয়ায় দেয় কি পরে, রুটি বিক্রি করে কি পরে। আল্লাহু আকবার। এবার উনি জিজ্ঞেস করলেন, হঠাৎ রুটি দেয় আর রুটি বানায় আর খান দেয়। উনি জিজ্ঞাসা করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, বাইরে আপনি কিসের জন্য চোখের পানি সাইরা খান দেন? ভাই আপনাকে বলবো না, একটু বলেন না, বলবো না। কেন বলবো না? আপনারা বইলা কোনো লাভ নাই, আপনার মতো ফকিরে বইলা কোনো লাভ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কথাটা একটু আমাকে বলেন, কথাটা একটু বললে ভালো হয়, আমার কথাটা একটু বলেন। না, বইলা কোনো লাভ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, আমাকে একটু বইলা দেন, কারণ আমার মনের মধ্যে একটা পেরেশানি যাইয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবক কয়, হুজুর গো, আমি শুনছি উলামায়ে কেরামের কাছ থেকে, আমি কোরআন থেকে শুনছি, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ খালি পরে আর কিছু না, শুধু আস্তাগফিরুল্লাহ, আমারে মাফ করো, এই কথাটা শুধু বলে, আর কোনো কিছু যদি চায় আল্লাহ কবুল মঞ্জুর করেন। এবার উনি বললেন, বুঝলাম, আপনি আস্তাগফিরুল্লাহ বললেন যুবক ভাই, তাইলে আপনি কি মনে মনে চান? বুজুর্গরে উনি বলতেছেন, ভাই আপনি মুরব্বী মানুষ, মুসাফির মানুষ, ঘুমায়া পড়েন, আপনারা বইলা লাভ নাই। উনি বললেন, না ভাই, আমার ঘুম আসে না, ঘুম আসে না, এখন আরো বেকার হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি, আপনার বিষয়টা আমি জানবার চাই। যুবকরা, আপনার
বিষয়টা আমি একটু জানবার চাই, আমার জানা দাও। যুবক ডাক দিয়া কয়, ও মুসাফির, বলবো নি? বলে হ্যাঁ বলেন। আপনারা কি শুনতে রাজি আছেন নি? আল্লাহু আকবার। যুবক রে কি বলবা? হুজুর গো, আমি খামির বানাইতে সময় আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতে সময় আস্তাগফিরুল্লাহ, তাওয়াতে দেওয়ার সময় আস্তাগফিরুল্লাহ, রুটি বাজারে বিক্রি করি কাস্টমারের সামনে আস্তাগফিরুল্লাহ, টাকা নেই আস্তাগফিরুল্লাহ। কিন্তু জানেননি গো, আমার মনের ভিতরে মাত্র একটা জিনিস বারবার উঠে। যুবক রে, তোর ভিতরে কি উঠে একটু আমার বইলা দে। ও তাবলিগি ভাইরা, ও দাওয়াতের নিসবতে ভাইরা, একটু গভীর মনোযোগ, একটু চিন্তা কইরা দেখেন। যুবক হাউ মাউ করে কান্না শুরু করছে। কিরে যুবক, তুমি না উত্তর দিবা, খাদো কেন? যুবক আরো বেশি কাঁদে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমার ঘটনাটা আমারে বইলা দাও, আর খাইন্দো না, তোমার কান্না আমার বরদাস্ত হয় না। যুবক ডাক দিয়া কয়, হুজুর, এই জমানায় আসলাম গো, আমার মনে বড় পেরেশানি, আমার মনে একটা জিনিস বারবার উঠে, আমার মনে একটা চাহিদা। যুবক রে, কি চাহিদা বইলা দাও। হুজুর গো, প্রতিদিন রাত ঘুমাইবার আগ থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠার থেকে শুরু করে ঘুম যাওয়া পর্যন্ত খাইতে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, দাঁড়াতে আস্তাগফিরুল্লাহ, উবাইতে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, সব জায়গায় আস্তাগফিরুল্লাহ বইলা একটা দোয়া করি, দোয়াটা এখনো কবুল হয় না। যুবকরা, কি দোয়া করো? দোয়াটা কি? কি তোমার দোয়া? কি তোমার মহল্লে ইস্তেশাদ? এই কথার বিষয়টা কি? যুবক ডাক দিয়া আবার কান্না শুরু করে কয়, হুজুর গো, আমার মনে চায় আমি জাহান্নামে গেল কোনো অসুবিধা নাই। বলে কেন? জাহান্নামে গেল আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল না দেখানো পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না। সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়াইয়া কয়? কার সামনে দাঁড়াইয়া কয়? আল্লাহু আকবার। যুবকরা, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলে তোমার চোখের পানি বন্ধ হয়ে যাবে। জি, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলে আমার চোখের পানি বন্ধ হয়ে যাবে। যুবক রে, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক রে, কুল তাস্তাগফিরু, মানে তোমার যে ইস্তেগফাররা, তোমার যে ইস্তেগফার, তোমার যে আস্তাগফিরুল্লাহর অ্যাকশন এত আমি জানতাম না রে, আমি জানতাম না তোমার আস্তাগফিরুল্লাহর যে এত পাওয়ার। হে যুবক, যার জন্য এতটা বছর তুমি কাঁদলা, যার জন্য এতটা বছর চোখের পানি বলাইছো, যুবক রে, আল্লাহ খুশি হইয়া ওই জগতের ইমাম আহমদ ইবনে হাম্বল রে আপনার কাছে এই মুহূর্তে পাঠাইয়া দিছে। খুশি না বেজার? মাশাআল্লাহ। বইরা গেছে, যারা চলে গেছিল চলে আসছে, আলহামদুলিল্লাহ, আরো চলে আসবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার প্রশ্ন আমি আপনাদের বলি, উনি যদি একটা যুবক হইয়া খামির বানায়া, সোনাপুর মুসলিমাবাদের যুবক ভাইরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দটা বলার কারণে যদি তার এতটুক পাওয়ার, ইমাম আহমদ ইবনে হাম্বল মযহবের ইমাম রে আল্লাহ মুসাফির বানাইয়া যুবকের কাছে পাঠাইয়া দিয়েছেন, যুবকের আস্তাগফিরুল্লাহর পাওয়ার কতটুকু বোঝা যায় তো? জোরে হয় না? আল্লাহু আকবার। আসুন প্রাণের বন্ধুরা, এইভাবে যদি কোনো যুবকে তার মার খেদমত করে, এইভাবে কোনো যুবকে যদি মনে করে যে আমার জীবনটা আমার আল্লাহর জন্য, আমার মরণটা আমার আল্লাহর জন্য, আমার হায়াতটা আমার আল্লাহর জন্য, আমার মৌতটা আল্লাহর জন্য, আমার যাকাতটা আমার আল্লাহর জন্য, আমার জীবনটা আমার আল্লাহর জন্য, আমি তাবলীগ করি আল্লাহর জন্য, দাওয়াতে যাই আল্লাহর জন্য, 3 দিনে যাই আল্লাহর জন্য, জুড়ে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, তামাম গোটা পৃথিবী বাংলাদেশ করে তাবলীগের ঘাটতি নিয়া আল্লাহর জন্য, এটা যদি মনে করে, তাহলে সাদিয়ানি গোষ্ঠী বারইয়া বাংলাদেশের মুসলমানের দাওয়াত তাবলীগের ভিতরে এরকম ষড়যন্ত্র করতো না। বুঝা গেল এরা মুসলমান নয়, মুসলমান নামদারি মুনাফিকের গোষ্ঠী। কথা কয় না? মুসলমান কোনদিন দাওয়াত তাবলীগের মধ্যে ফাটল ধরাইতে
কথা ঠিক না বেঠি? আল্লাহ নিজে বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যেভাবে আল্লাহু আকবার দেন বোঝা যায় উবায়দুল কাদের বাংলাদেশে এখনো মনে আছে। কথা হয় না দেখি। গতদিনে কারগুজার, আগের দিনে মনে হয় ময়মনসিংহ গেছিলাম, প্রায় 22 ঘন্টা শেরপুর থেকে, এই 11 ঘন্টা আসতে যাইতে 11-22 ফুলফুল, এত দূরের রাস্তা। তো ওখানে যাওয়ার পথে একজনের সাথে সাক্ষাৎ হয়, হুজুর আমার বাড়ি কিন্তু ওই এলাকায়, 13 বৎসর আমরা ওয়াজ করাইতে চাই, ওর মহল্লায় ওয়াজ করাইলেই ধৈরা নাউজুবিল্লাহ করা কোরআনের মাহফিল বন্ধ করে। এরা ইমানদার, যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, যারা মাদ্রাসাকে বন্ধ করতে চায়, যারা উলামায়ে কেরামের সাথে লাগে, যারা ইমামের পিছনে আঙ্গুল খাজ্জয়, বুঝে গেল এরা এই দলের দল। কথা ঠিক না বেঠিক? মুসলমান কোনদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যাকাতের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, দাওয়াত তাবলীগের বিরুদ্ধে মুসলমান কোনদিন এই ধরনের পাগল গড়াইতে পারে না। বাংলাদেশের মাঠ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত কোরআনের দাওয়াত চলবে, বন্ধ করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে। মাশাআল্লাহ। প্রাণের ভাইরা, আসুন, আমি আওয়ামী লীগকে এটক করে বলছি না, আওয়ামী লীগের ফ্যামিলির মানুষ আমিও, বিএনপিকেও এত রসগোল্লা মনে করছি না, আবার জামাতকে এত রহমতুল্লাহ মনে করছি না। যারাই কোরআনের বিরুদ্ধে কাজ করব তাদের বিরুদ্ধে আমরা আছি। কথা ঠিক না বেঠিক? মানি না, মানব না, মানতে পারি না। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এদের তাই বাংলাদেশে দিব না। ঠিক না বেঠিক? প্রভু, কোরআনের জন্য যদি আমার জীবন দিতে হয়, নবীর সাহাবী আল্লাহু আকবার, নবীজি নতুন বিবাহের জন্য সাহাবীরে বাড়ি পাঠাইছে, যাও তুমি নতুন বিবাহ করবা, নতুন ঘরের ভিতরে স্ত্রী নিয়ে ফুর্তি আমোদ কইরো। সাহাবী গভীর রাত্র এবার উঠছে পবিত্রতা অর্জনের জন্য, নতুন স্ত্রী, গভীর মনোযোগ। আশিক রাসূল খারাপ একটু খেয়াল করে। সাহাবী উইটা গোসলে যাবে, গোসলখানায় যাওয়ার পরে হঠাৎ জানি কে তার কানে আওয়াজ দিছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। বুখারী riwayat, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবী দৌড়ে স্ত্রীর কাছে আইসা বলে, স্ত্রী আমার তরবারিটা দাও। বলে কেন, আপনারা গোসল করবেন? এখন আর গোসল করব না। আরে তরবারিটা দাও। স্ত্রী বলে না, আপনি আগে পবিত্র হও। স্ত্রী এবং স্বামীর মধ্যে একটা কথার খাটাখাটি, কিন্তু এটা মহব্বতের। উনি কিন্তু ইসলামের জন্য বলছেন, উনি ইসলামের জন্য, বিষয়টা তো খোলামেলা হয় নাই। স্ত্রী আমাকে তরবারি দাও, না তরবারি দেওয়া হবে না। তার মানে হইল কোরআনকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, ইসলামকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, এমনকি কোরআনে মাহফিলের মাইকগুলা বন্ধ করবে, এদের বিরুদ্ধে প্রয়োজনে প্রথমেই হাতের মধ্যে ছুরি লইয়া মাঠে নামতে হইব। কথা ঠিক না বেঠি? আওয়াজ দিও, আওয়াজ দিলে আমরা আর কিছু 10-15 মিনিট চালানো যাবে, আওয়াজ না দিলে বন্ধ করতে হইব। আচ্ছা ঠিক আছে, আসুন বন্ধুরা আমার। এবার বলছিলাম সাহাবী বলছেন না, আমি এখন গোসল করব না। তরবারি দাও। কেন? হে স্ত্রী গো, গোসল করার টাইম নাই জাননি? আমি যখন গোসলখানায় কাপড় নিয়ে গেলাম, ইতিমধ্যে শোনা যায় কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবীজি দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, নবীজিকে শহীদ করা হয়েছে।
আগো স্ত্রী এখন আর গোসলের টাইম নাই। যেই জমিনে আল্লাহর পয়গম্বর থাকবে না, যেই জমিনে আল্লাহর নবীকে মৃত্যুকরণ করতে হবে, যেই জমিনে আল্লাহর নবী শহীদ হয়ে যাবেন, এই জমিনে গোসল করার টাইম নাই। তরবারিটা দাও আমার নবীর জন্য, দিনের জন্য। আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। সাহাবী এবার যুদ্ধের ময়দানে গিয়া এরকম সুন্দর মজমুয়া কাফিরের বড় দলের ভিতরে ঢুইকা অনেকগুলো কাফিরদের জাহান্নামে পাঠাইয়া শেষ পর্যায়ে উনি জান্নাতে চলে গেছেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যুদ্ধের ময়দানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের ভিতরে দেখো কোনো সাহাবীর লাশ, কল্লা মাথা কোনো জায়গায় পাওয়া যায় কি। সবাইকে দোলা করা হয়েছে। ইতিমধ্যে আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা নিলেন। যারা শহীদ হয় এদের কিন্তু গোসল লাগে না, বিনা গোসলে জানাজার নামাজ পড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে একটা মহিলা আউলা কেশ পাগল বেশে রহমতের নবীর সামনে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, দয়া করে সবাইরে আপনি বিনা গোসলে দেন, অসুবিধা নাই। আমার স্বামীর কুষ্টা একটু নেন। কি তোমার পরিচয়? কি গো তোমার স্বামীর নাম? নবীজি গো, গত রাত্রিতে আমার স্বামীরা নতুন স্বামী বানাইয়া আমার কাল রাতে আমার ঘরে পাঠাইছেন। আমার স্বামী আমার সাথে ফুর্তি আমোদ করার পর গোসলের জন্য গেছে। আল্লাহু আকবার। গোসলখানায় যাওয়ার পরে শুনে কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী রহমতের নবী জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে আমার স্বামী আর গোসল করে না। নবীজি গো, আপনার স্বামীর নাম কি? আল্লাহর নবী বলেন, তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হইল হযরতে হানজালা। হযরতে হানজালা। আল্লাহু আকবার। এদেরকে বললেন, ও সাহাবারা, তাড়াতাড়ি যাও আমার হানজালার খোঁজ নাও। এবার দেখা যায় জিহাদের ময়দান তন্ন তন্ন করা হইল, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা রিপোর্ট নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হানজালারে খুঁজা পাইতেছি না, হানজালার লাশ নাই। আল্লাহর নবী যেবার কিংকর্তব্য বিমূঢ় হইয়া একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। নবীজি কোনো কথা বানায়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবীজি কোনো কথা বানাইয়া বলেন না। নবীজি আকাশের ফাইল চায়, জমিনের ফাইল তাকায়, চিন্তিত বিমূঢ় হইয়া আল্লাহর নবীজি চিন্তাত পইরা গেছেন। মহিলা কি বলল? আমি তো গতদিন পাঠাইলাম হানজালারে নতুন বিয়া করার জন্য, বাসর ঘর করবে। হানজালা কেন আসলো এখন বা কোথায় তুকায়া ভাই না? নবীজি এবার চিন্তায় পড়ে গেছেন। আমার দয়াল নবীজির চিন্তাটা বরদাস্ত না কইরা জিবরাইল ডাক দিলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার বন্ধুরে খবর দাও। আমার বন্ধুরে গিয়া কইও যে তার জানটা আমার জন্য দিতে পারে। কারণ আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আমার জানটা আমার আল্লাহর জন্য, আমার নমাজটা আমার আল্লাহর জন্য, আমার কুরবানিটা আমার আল্লাহর জন্য, আমার জীবনটা আমার আল্লাহর জন্য, কার জন্য? আমার মরণটা আমার আল্লাহর জন্য। এই কথা বইলা যারা জীবন দিতে পারে, নবীজি গো, আপনি হানজালার জন্য চোখের পানি চাইয়া কাইন্দেন না। হানজালার জীবনটা শেষ হইতে দেরি। আমার আল্লাহ ভূমণ্ডলে, নবমণ্ডলে, জমিনে এবং আসমানে, এক আসমান নয়, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, দুনিয়া নামক নিয়ামত থেকে শুরু করে তামাম পৃথিবীর কুল খায়নাতে যত রহমতের ফেরেশতা আছে, বড় বড় রহমতের ফেরেশতার আইনা হানজালা
যখন তার জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে যায়, আমার আল্লাহ খুশি হইয়া হানজালার লাশটা ওই বড় বড় ফেরেশতাদের নিয়া জান্নাতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া জান্নাতে পৌঁছাইতে দেরি করে নাই। খুশি না বেজার? এবার আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা হানজালার মতো জান্নাতে যাইতে রাজি আছেন? একটু হাত উঠায়া দেখাও। একটা তাকবীর দাও, মাঝখান থেকে জোরে করে একটা তাকবীর দাও। নারায়ে তাকবীর। কি আওয়াজ দেয় আজকে, এবার বোঝা যায় ইমাম সাহেব মনে কিছু নরম হয়ে গেছেন। আগে তো দিন দিন তো আল কুরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা সব মিল্লা যে আওয়াজটা দিচ্ছেন, ইমাম সাহেবের দ্বিগুণ আওয়াজ হইছে। এতে বোঝা গেল ইমাম সাহেব এখানে একাই ইমানদার, আমরা মনে হয় ইমানের মধ্যে দুর্বলতা আছে। হ্যাঁ, আল্লাহু আকবরের ধ্বনি বড় কইরা দিবেন, যতটুক দূরে যাইব তরুলতা গাছপালা আপনার পক্ষে সাক্ষী দিয়া কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঠান্নিয়া ঠান্না লইয়া যাইব। জোরে দাও নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টেস্ট করি, একটু টেস্ট না করলে বোঝা যাইতো না। বলেন তো হানজালার সাথে জান্নাতে যাইতে রাজি আছেন নি? হ্যাঁ, আচ্ছা, আমি এখন পবিত্র কোরআনুল কারীম কয় পারা? কথা বলেন। 30 পারা। 30 পারা কোরআনটা 3 ভাগে ভাগ করলে কত পারা করে পড়ে? 10 কইরা। আমি চাই এই যে নবীর আল্লাহর ঘর খানায়ে কাবার একটা অংশ, একটা ধাব্বা, মসজিদের সাথে যার সম্পর্ক থাকবো, ওই যে ট্রেন ছাড়া দেখেন একটা থাকে কিন্তু ইঞ্জিন, আর বাকিটা দাব্বা থাকে। মানে ইঞ্জিন যেদিকে যায় দাব্বা আরেক দিকে দৌড়ে। হ্যাঁ না, ওইদিকে দৌড়ে। নবীজি বলেন মক্কা হইল বায়তুল্লাহ, হইল আল্লাহর গড়। আল্লাহর গড়ের সাথে দুনিয়ার সমস্ত মসজিদ, ইসলামাবাদ, মুসলিমাবাদ, সোনাপুর, রুফাপুর, লৌপুর, গাঞ্জাপুর, যত ভুর আছে সব পুরের মসজিদটা আল্লাহর খানায়ে কাবা বায়তুল্লাহর সাথে গিয়ে লাগবো। এটা হইল আপনার ইঞ্জিন, আর বাকিগুলো হইল দাব্বা। খুশি না বেজার? এই মসজিদের সাথে সম্পর্ক রাখার লাগি, মক্তবের জন্য সম্পর্ক রাখার জন্য 3টা ভাই এক বছর যে দাঁড়াইব 10,000 টাকা দিয়ে দেব। কথা ঠিক না বেঠিক? এখন আমি 3 জন ভাই চাই 10,000 টাকা কইরা, 3টা ভাই মাত্র আমি 2 মিনিট টাইম দিব। দেখি আশিকে রাসূল খালি বাপ ধরে যে আমি নবীর লাগে জীবন দিব, আমি হানজালার লগে জান্নাতে যাইতাম কি, একটু টেস্ট কইরা দেখি 10,000 টাকা দেওয়ার মতো ইরো ভাই। বসো এখানে বসো। একজন মানুষ দেখি 10,000 টাকা, আল্লাহ যে প্রথমে 10,000 টাকার ওয়াদা করব, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, ওই ব্যক্তির নবীজির শাহাদত আঙ্গুল দইরা বেহেশতে পৌঁছাইয়া দিয়েন। সবাই বলুন আমিন। বিদেশি হোক দেশি হোক, গাড়ি ড্রাইভার হোক আর গয়রা ড্রাইভার হোক, ইঞ্জিন ড্রাইভার হোক এবং যে কোনো ব্যবসায়ী হোক, একজন ভাই মাত্র 10,000 টাকা, আল্লাহ তুমি একটা ভাইরা কবুল করো, মঞ্জুর করো। এত বড় বাগান থেকে একজন ভাই সাহস করে বলেন যে আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা বেশি নয়, মাত্র 10,000 টাকা। আল্লাহ পবিত্র কোরআন শরীফের 10 পারার ফজিলত, বরকত, রহমত তার বাড়ি ফিরাইয়া দিও। সবাই বলুন আমিন। মাত্র 10,000 টাকা। কোরআন শরীফ কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। 10 পারা, প্রথম 10 পারা একজন, দ্বিতীয় 10 পারা একজন, তৃতীয় 10 পারা একজন, 3 জন। 3 10 কত হয়? 30 পারা। 30 পারা কোরআন শরীফ আর 30,000 টাকা নবীর বাগানে আপনি দিবেন মাত্র একদিন। আগামী বছর আসলে না আবার বাঁচলেও তো দিতেন। অনেক টাকা পয়সা আছে কিন্তু কইব না, দিও না। তার করে দান আছে কমপক্ষে 200 মন 300 মন, ও না খবরদার দিও না, কমে যাইব মাথায় না দেখি। একজন ভাই মাত্র 10,000 টাকা। একজন ভাই 1 2 3 10,000 টাকা আমি রাখলাম 3 জনের। আল্লাহ আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত যারা 10,000 টাকা পূরণ করব, আল্লাহ এই সোনা মুক্কানা, সোনার মক্কা মদিনা দেখাইয়া তার কলিজা ঠান্ডা করে দিও। সবাই বলুন আমিন। এবার আসুন যুবক ভাইয়েরা, আমি বেশি বলবো না, 5,000 কইরা। ইসলামের মূল স্তম্ভ কয়টা? 5টা। 5,000 কইরা 5 জন যুবক অথবা বৃদ্ধ বাবা। আপনার অসুবিধা, আপনি অসুস্থ, আল্লাহ সুস্থ দান করতো, আপনার ছেলে বিদেশ,
আপনি 5,000 টাকা দিয়েছেন, আপনার ছেলেরে কামাই রুজিত বরকত দিত, আরো টাকার মালিক বানাইয়া দিত, অথবা আপনার ছেলে হয়রানির মধ্যে আছে, বিপদে আছে, বিপদ মুক্তি হইতো, বিদেশে হোক দেশে হোক, ক্ষেত খামারি হয় না, ক্ষেত খামারি ভালো করে হইতো, সন্তান বিবাহ দিতে পারেন না অভাবের তাড়নায়, অথবা মেয়েকে পছন্দ করে না একটু কালো বৃষ্টি হওয়ার কারণে, আপনি এই নিয়তে মাত্র 5,000 5জন ভাই চাই, ইসলামের মূল স্তম্ভ, প্রথমে কলিমার জন্যে কলিমার দাওয়াত চলতো, এই নিয়তে 5,000 টাকা যে প্রথমে লিখবো, আল্লাহ তুমি তোমার বান্দারে জাফর তৈয়ার বানাই দেব, ওই রাত পেয়েছে বাসিদ নেই। নারে তাকবীর, আওয়াজে বোঝা যায় আপনারা দিতেন না। নারে তাকবীর। আল্লাহ প্রাণের ভাই যুবক বাসিদ বিদেশ আছে না আগের মতো, আল্লাহ বাসিদ 5,000 টাকা দিছে, আল্লাহ 5,000 বিনিময় কলিমার নামে 5,000, আল্লাহ মরণে কলিমা পড়ায়া জান্নাতে পৌঁছাইয়া দিয়েন, আমিন। 2 নম্বরে এক ভাই নামাজের জন্য, ও মুরব্বী সাহেব নাম যাবেননি, হ্যাঁ কবির মিয়া ও যাবেননি, তারা এত আগে মুরব্বী উঠছেন, মুরব্বী নাইলে তো কইতো মুরব্বী চাচা কবির মিয়া। প্রভু কবির ভাই 2 নম্বরে কালিমার পরে কিতা কইন, মুতল্লি সাহেব কালিমার পরে কিতা নামাজ। আল্লাহ এই জমিনে নামাজ জিন্দা করার জন্য আমার পয়গম্বর ওহুদের ময়দানে জান্নাত শহীদ করেছেন। আল্লাহ আমার বাবা আল্লাহ 5,000 টাকার ওয়াদা করেছেন, আল্লাহ তামরে জীবনের শেষ মুহূর্তে নামাজে সেজদা অবস্থায় এই দুনিয়া থেকে উঠায়া দিয়েন, আমিন আমিন। যে উঠবা 1,000 করে দিবা, যে যাইবা 2,000 টাকা করে দিবা। হাই বসো, দৌড়াদৌড়ি করে না, তোমরা দৌড়াদৌড়ি করলে বোঝা যায় যাবে আর একটা সমস্যা। যে কাছে আসে না, যে কাছে বসে না, যে কাছে আসে না, যে কাছে বসে না, ভালোবাসা কি যে সে কথা বুঝায় না, কথা ঠিক না বে ঠিক। 3 নম্বর জাবেদ বইনি, জাবেল কলিমার নামাজ, এরপরে রোজা। প্রভু রোজার নিয়তি, রোজার বরকতের জন্য, রোজা মান নবীজির রোজার আমলটা 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে ওই মাসে কিন্তু নিয়ে আইছিল, ওই অনেক দূর থেকে, অনেক দূর থেকে আল্লাহ লগে কথাবার্তা কইয়া রোজা লই আইছেন। আল্লাহ আমার ভাইকে তার খানদানের যারা আছেন প্রত্যেকরে রোজা রাখা অবস্থায় কলিমা পইরা ময়ত দিয়েন, আর দুনিয়ার জগতে দুনিয়ায় যতদিন আছেন নেক হায়াত দিয়েন। আল্লাহ নামাজ এবং রোজার জন্য কবুল ফরমান, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর সিন সাইন না হইলে মোটামুটি খইবর গেলে মায়ের খাওয়ান লাগবো, কথা ঠিক না ঠিক। 4 নম্বর কিতা শরমের ব্যাপার সেবার আছে, মাথা না দিই লজ্জার ব্যাপার সব আছে, মহিলায় 5,000 টাকা দিলাইছে, কথা কয় না কেন। প্রভু মারুফা বোন 5,000 টাকা দিছে, আল্লাহ আল মারিফাতু শব্দের অর্থ হলো পহচাননা, পরিচয় লাভ করা, ঠিক নেই ইমাম সাহেব? আল্লাহ তোমার পরিচয়, মুরব্বী চাচা যাইয়েন না, আপনার 5,000 টাকা দেওয়ার ওয়াদা করছে মারুফারে, আল্লাহ তোমার পরিচয় লাভ করাইয়া 3 নম্বরের পরে 4 নম্বরে কিতা হজ নেই, আল্লাহ হজ না করাইয়া মারুফারে কবরে নিয়েন না, আমিন। হজ করিবার তরে আল্লাহ ভিক্ষা কর দান, কাবার গিলাফে দইরা খান্দি যে হয়রান, মোহাম্মদী নামে গুনে খরিদাও ফানা, মদিনাতে গুরি যেন হইয়া দেওয়ানা, ঠিক নি?
এখন বাকি রয়েছে জাকাত। আল্লাহ জাকাত দিতে হইলে কিন্তু অভাবী মানুষে দিতে পারে না, তারে জাকাত দেওয়ার মতো যোগ্যতা তুমি দিও আল্লাহ, এরকম ধনী তুমি তারে বানাইও। 5 নম্বরে যে ব্যক্তি 5,000 টাকা দিব আল্লাহ জাকাতওয়ালা কোটি টাকার মালওয়ালা তুমি বানাই দিও। 5 নম্বরে একটা যুবক সাহস করে হাত দেখো, হুজুর আমি 5 নম্বরে আছি, দেখি একজন বৃদ্ধ বাবা অথবা যুবক অনেকের আছে, যদি না খাও বাইলে এর পরে নাম ধরে ডাককে বাপ ডাকাই মস্কি, কারণ আমি সবাইরে চিনি, আমি জানি খার ছেলে কয়জন বিদেশ আছে, খে ধনী, খে হজ করছেন আর খে হজ করেন নাই। ইনো আইলে যে সব মুড়ামুড়ি কইরেন আল্লাহ তোমারে মুড়ামুড়ি কইরা খইব ঢুকাইব। এই জন্য মুড়ামুড়ি বাদ দিয়া 5 নম্বরে জাকাত দেওয়ার মতো আল্লাহ যোগ্যতা দান করতো। একজন বাবা অথবা একজন যুবক অথবা একজন মা ইমাম সাহেবরা ফোন দিয়া বলেন যে আমি 5,000 টাকা দিব, মহিলা দিছে আর পুরুষরা এখনো লড়া, এখন না দিতাম আসেনি। হ্যাঁ নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দাও নারায়ে তাকবীর। ইসরান আলী মতল্লি সাহেব জিন্দাবাদ, ইসরান আলী মতল্লি সাহেব। প্রভু গো 5 নম্বরে জাকাতের নিয়তে আমার বাজান রে আল্লাহ মতল্লি সাহেব রে জাকাতওয়ালা মালিক না বানাইয়া কবরে নিয়েন না, আমিন। মাশাআল্লাহ 5 বলছি আর আগে দিতে পারতাম না, এখন খেয়ে দেওয়ার ইচ্ছা হইলে আপনার উজ্জা দিবেন, বুঝবো যে আপনার অন্তর ভালো আছে। এবার আসুন, আমি বলছিলাম আপনাদের 10,000 করে ইমাম সাহেবের দিকে আরেক কথা হয়, আপনারা ইমাম সাহেবের কথা মানতেরা দিয়েছেন নি? ইমাম সাহেব তো এই বছর আমার মায়া টোটালই করেন নাই। ইমাম সাহেবে আমার জীব মানে যত বছর আইসি খুব মহব্বত করছে, এবছর মায়া করতেছে না, কেন জানেন নি? ঠান্ডা চাঁদিছে, কথা কয় না, তার মানে এটার অর্থ হইল গরমটা খাইতাম। নারায়ে তাকবীর। এর ভিতরে আপনারা বুঝছেন না যে মহব্বত নাই। 6 নম্বরে একজন ভাই, আপনি কি বলেন দাওয়াত তাবলীগের স্লোগান 6টা নাই? হ্যাঁ, ও 6 উসুল, ও 6 উসুলের কথা আপনি বলছেন। আচ্ছা বুঝছি, একবার বললেন 6 উসুল নাই, 6 নম্বর উসুল। এখন 1 নম্বর শুরু হয়ে যাক। 1 নম্বর কিটা? কলিমা নি, কলিমা। 1 নম্বর 6 উসুলে একজন মানুষ বেশি না, মাত্র 5,000 টাকা। যেহেতু ইসলামের মূল স্তম্ভ শেষ, এখন তবলিগ লইয়া যেহেতু মারামারি লাগছে, তবলিগ কাটাকাটি লাগছে, অনেক উলামায়ে কেরাম শহীদ হয়েছেন। এই দাওয়াত তাবলীগের কাজ কিয়ামত পর্যন্ত এই বাংলার মাটিতে জিন্দা থাকবে। জিন্দা থাকতে চাই, কারা কারা রাজি আছেন হাত উঠাইয়া আল্লাহরে দেখাইয়া দেন যে তাবলীগের দাওয়াত চলবে চলবে চলবে, কথা ঠিক না বেঠে? দে মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি নবীর পাগল দেওয়ানা, তোমরা জানো না। এই এদিক দিকে তাকাইও না। দিন ইসলাম বলা ঠিক, রিসালাত বলা ঠিক। নবীরে যেমনে ডাকবা এমনে শুনবো, ঘুমাইয়া দাঁড়াইয়া বইসা উবইয়া হাঁটতে বসতে নবীরে ডাক দিলে আল্লাহ এই নবীজির উম্মতের ডাকটা মদিনায় পৌঁছায় দেন ফেরেশতার মাধ্যমে। এই আখির জমানার উম্মতের পাওয়ার আছে। অতএব নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, নবীর কথার মধ্যে মানবে না, নবীর মাদ্রাসার মধ্যে বাধা দিবে, নবীর ইসলামের মধ্যে বাধা দিবে, তাদের জন্য আল্লাহর নবীর জন্য প্রয়োজনে জান দিতে হলে জান দিব, প্রাণ দিতে হলে প্রাণ দিব, টাকা দিতে হলে টাকা দিব, তবু আল্লাহর নবীর সাথে বিরোধিতা করার মতো দোষ সাহস কাউকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে সমুদ্র সৈকতে ভারত ফাটাইয়া বাফ দেখাইমু। মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই আপনাকে। এবার আসুন 6 নম্বরে 1 নম্বরে 5,000 টাকা আনোয়ার ভাই। ভাই 500 1000 আমি লইব, একটু সময় দেন আমারে। আল্লাহ আনোয়ার ভাই 1 নম্বরে কন্যা আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। প্রভু আমার মায়ার ভাই আনোয়ার ভাই 5,000 টাকা ইসলামের তাবলীগের 6 উসুলের নামে প্রথমটা দিয়েছেন কলিমা। সবটা আমরা জানি ও জানি না, এরকম কলিমার নামে 5,000। আল্লাহ গো আনোয়ার বাইরে মরণের আগে কলিমাওয়ালা নবীজির দিদার দেখায়া কলিজা ঠান্ডা কইরা মরণের সময়
পবিত্র কলিমা পড়ায়া খাতেমা দান কইরেন আমিন। গেল এখন 6 নম্বরে গেছে, মানে 6 উসুলের একটা গেছে, বাকি রয়েছে কটা? কথা কয় না, কয়টা রয়েছে বাকি? 5টা। আর 5 জন ভাই আমি চাই 5,000 টাকা হইরা। আমি বুঝছি, এটা আমি জানি সোনাপুরের মানুষ গরিব হইতে পারে, কিন্তু অনেক এলাকার লন্ডনের চাইতে আরো বড়। লন্ডনই দেয় না বা টাকা খুঁজতে খুঁজতে ঠেলাইতে ঠেলাইতে টাকা দেয় না। ওই সোনাপুরে আর আমরা খাই ফজরের নামাজের পরে। আমরা খাই যেদিন মাহফিল ছিল, আমার 4টা প্রোগ্রাম ছিল, ফজরের পরে মাইক ধরে 100 মন দান উঠাইছি, আর প্রায় 1 লক্ষ টাকার মতো। ফজরের পরে যদি এরা এত টাকা দিতে পারে, আমরা খাই। আর সোনাপুরে একটু দেখাইতে পারি না, কথা হয় না, দেখাইতে পারি না। তোমরা থেকে আমরা আরো ডাবল। দেখি 2 নম্বরে কলিমার পরে কিটা? নামাজ। নামাজের নামে একজন ভাই 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ওই রাত উঠাইছে, নারে তাকবীর। আমির হোসেন চাচা জিন্দাবাদ, আমির হোসেন চাচা। প্রভুগণ, এই মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব আমারে বড় মহব্বত করেন। ইয়া আল্লাহ, আমার জিক্রুল ভাই বারবার ফোন উজরাইতেছেননি। আল্লাহ, তারা আমারে মহব্বত করে, আমার ইমাম সাহেব মহব্বত করে দেখাইয়া দিছিল আমার নাম। আজকে মনে হয় 4-5 বছর ধরে লাগাতার আসি, তারা মহব্বত করে। আল্লাহ, আমার আমির সাহেব জিক্রুল ভাই 5,000 টাকার ওয়াদা করছেন আল্লাহ নামাজের জন্য। তোমার বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়ায়ো। নামাজওয়ালা সাহাবী হযরত আলীর সাথে আসর করায়া কলিজা ঠান্ডা কইরা দিও। ও আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। মোহব্বতে জুড়ে আওয়াজ যা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ হয়ে গেছে, কলিমা নামাজ হয়েছে না নেই? ইলিম ও জিকির, ইলিম যদি না থাকে তাহলে এটা জাহিল। আর ইলিমের কথা আল্লাহ এমন গুরুত্ব দিচ্ছেন, আল্লাহ বলতেছেন আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি খালাকাল ইনসান, মানে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। তার মানে কোরআনের কথাটা আল্লাহ আগে ধরছেন। এই জন্য ইলিম ও জিকিরের জন্য, ইলিমের জন্য কি ইলিম? জাহান্নাম থেকে মুক্তি লিয়া জান্নাতে যাওয়ার মতো ইলিমের যোগ্যতা আল্লাহ আমাদের অর্জন করত। এই নিয়তে একটা ভাই 5,000 টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো। এই পুরা মজমুয়া 3 ভাগের 2 ভাগ চলে গেছিল, এখন থেকে দাঁড়াই আছে, জায়গা নাই। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার আপনারা? আইবো, কারণ আমারও সবাই ভালোবাসে। আমি জানি, কারণ আমি তো রূপবানের গান গাই না, হাওয়াই কথাবার্তা কই না, যা পারি কোরআন হাদিসের ভিতরেই থাকি। এই জন্য আমার মানুষ মহব্বত করে, আমি জানি। মাশাআল্লাহ, মহব্বত করে ইলম ও জিকিরের জন্য 5,000 টাকা একজন ভাই নবীজিরে খুশি করার জন্য আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে যাবেন, শাহাদত আঙ্গুল দইরা 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। যাহা পার করিয়ালো বাটে সে যার,
গেলে সে জিন্দগি ফিরা নাসিবু আহা অনেক মানুষ দুনিয়া আছে আমি কিন্তু চিনি রে বা অনেকের ছেলে মেয়ে অনেক আছে ছেলেরা বিদেশ আছে লাখ লাখ টাকার মালিক কিন্তু এখনো কইতেছে না আস্তে আস্তে যে আমি একটু আগুয়াই যেখানে শেষ হইব ওখানে আমি শুরু করবো এরকম নিয়ত আছে অনেকের আমি বুঝবার পারছি এবার ইলিম ও জিক্রির নিয়তে মাত্র 5,000 টাকা এই দিক থেকে একজন ভাই নবীজির সাথে জান্নাতে যাইতে রাজি আসনি নাম কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয় না আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কয় আমি তামাম জগতের প্রতিপালক তামাম জগৎ যতখানে আছে আমার রুবুবিয়ত অতখানে আছে সাথে সাথে আল্লাহর একটা কয় শুধু আমার লাগে নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেখানে আমার ক্ষমতা আছে এখানে আমার বন্ধুর রহমত আছে সুবহানাল্লাহ বলা 3 নম্বরে আমার ভাই আলামিন 5,000 টাকার ওয়াদা করেছেন আল্লাহ তার অন্তরে যত সমস্যা আছে এই ফ্যামিলির যত সমস্যা এই একটা উঠবা 1,000 করে দিয়ে দেবা এরা ধরো গাটটা ধরো ভালো করে হাই বসো একজন দিতে পারবে না আখেরি মুনাজাত তুইব না দরকার নাই মুনাজাতের আরে মাথা পিতা নাই সামনে আসতেছে আসুন 3 নম্বরে আলামিন ভাই 5,000 টাকা যত নিয়ত করে দিছে সব নিয়ত আল্লাহ পূরণ করেন সবাই বলুন আমিন আলামিন কে আল্লাহ কিয়ামতের দিন তোমার রহমাতাল লিল আলামিনের সাথে হাসর করাইও আমিন কও 3 নম্বর কাছে এরপরে কি দাও ইলম ও জিকিরের পরে একরামুল মুসলিমিন মুসলমানের কিম্মত জান্না কদর করার নাম হলো একরামুল মুসলিমিন ঠিক নেই এখন মুসলমানের কদর তার মানে মুসলমানের সম্মান বাড়ানোই তো এই নিয়তে মুসলমানদের কথাই জমিনে চলতো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া মুসলমানের কথা চলতো মুসলমানের দেশ কোরআনের দেশ আল্লাহর জবান আল্লাহ দিছে আমাকে জবান জবান কার হাত কার পাও কার ঠোঁট কার জিহ্বা কার আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আমি আল্লাহ তোমাদেরকে একটা জিহ্বা দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিছি এ প্রাণের বায়না দুইটা চক্ষু দিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার চোখ দিয়া বালা জিনিস দেখো জবান দিয়া বালা কথা কয়ো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখের জায়গায় ফিট করছি যদি একটা চোখ দিতাম পিছনে আর একটা যদি দিতাম সামনে তাইলে একবার এমনে দেখুন লাগলো হইলে আরেকবার এমনে মানে কইল না ডিজিটাল চোখ মনে হইলা হ্যাঁ আলাম নাজআল লাহু এরা মনে ঘুমাই গেছে ও খালিক ভাই জন মানুষ মাত্র 33 বছর হয়েছে না এখনো ঘুমাইলে খামাইব নেই আমার খদর চাচা আছেন উনার হইব 70-এর উপরে তোমার তো 33 হয়েছে তুমি তো আমার ছোট বন্ধু এর লাগে কইছি কিন্তু এমনি তো দাড়ি হয়েছে সাদা আওয়াজ দূরে দিতে হইব ও আলিসানা ওয়া শাফাতাইন সজাগ হইছে কোন খালিক ভাই আলহামদুলিল্লাহ উনার বয়স 70-এর উপরে সজাগ হইছে লাগিয়া
এখন বলছিলাম একরামুল মুসলিমিনের কিম্মত জান্না মুসলমানের কদর করা, মুসলমানদের আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জান আল্লাহর রাহে বের করতে হবে, কথা ঠিক না বে ঠিক? এই জন্য একজন ভাই 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। অনেকে বলছে যে হুজুর ওই আতুর হয়েছে না, দুইটা দিকে আতুর হয়েছে, কই হাফিজ ভাই? প্রভু হাফিজ ভাই 1 2 3 নি কলিমা নামাজ ইলম জিকির একরামুল মুসলিম 4 মোটামুটি আল্লাহ 4 পূরণ মোটামুটি খায় কইবর গিলে হাফিজ ভাইরে দিও না মায়ের। প্রভু গো আমার হাফিজ ভাইয়ের সাদাকাত রে কবুল করে, আব্বা আম্মারে সুখে রাখো, দুনিয়ার সমস্ত বালাই দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার হইল 4 নাম্বার গেছে ইসলামের মূল স্তম্ভ 5। এখন দাওয়াতের 5 নম্বরটার নাম কি? দা সহিনী। আমার মুরব্বী বাবারা যারা আছেন, আমার পিতৃতুল্য বাবারা যারা আছেন, এদের আমি কষ্ট দিতে চাই না। যুবক ভাই কত টাকা কত দিকে তুমি ফালাইছো? মাত্র 5,000 টাকা নবীর বাগানে আল্লাহর ঘর মসজিদে দিবেন, মাত্র 5,000 টাকা। ওই যে আতুর হয়েছে মনে নিচ থেকে, ওই আতুর হয়েছে নি যায় এমনি আতুরা এমনি করে এমনি করে, এটা যেমন আমার আওয়াইতেছে কি দিতাম ওনা দিতাম এরকম বাপ ধরায়। আচ্ছা ঠিক আছে, একজন ভাই আল্লাহ আমি 2 মিনিট দেব। একজন ভাই নদীর এপার বাঙ্গে ওই পার গড়ে, এই যে নদীর খেলা রে ভাই, এই যে নদীর খেলা, সকাল বেলার বাদশা ফকির সন্ধ্যা বেলা, ঠিক নি? ফকির সন্ধ্যা হয়েছে না, 2:30টার সময় বিছনের দরজা দিয়ে ফকির বাগছে, কথা কয় না? এখন মাত্র একজন ভাই 5,000 টাকা, আল্লাহ যে 5,000 টাকা দিব তুমি নবীজির সাহাবী হযরতে আবু বকরের শাহাদত আঙ্গুল ধরে বেহেশতে পৌঁছায় দিও। সবাই জুড়ে এখন আমিন। 5,000 টাকা তাড়াতাড়ি করেন, এত শখ করেন না। আমি মাত্র 2 জন চাইমু। আর যদি আমার আর উজ্জা বলেন যে হুজুর দিতাম, নিতাম না। 2 জন ভাই চাইতেছি, এরপরে আপনারা আর কষ্ট দিতাম না, এত বড় কষ্ট দিয়ে লাভ নাই। আপনারা 2 জন ভাই আল্লাহকে ওয়াস্তে নবীর জন্য, নবীর বাগানের জন্য। আর এবার আমার এই কম সময় দিয়ে দিল না, 10,000 টাকা নিয়েছে, গাড়ি সরকার না। যাই হোক, কথা ঠিক না বেঠিক? আমি বালা করে দিতেছি, রাখেন, সামনে আগাইতেছি, তুমি আমার সাথে চিন্তা করেন না। দেখি একজন ভাই মানে 5,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আমার বিশ্বাস এমন আমার দেমু যাইতেছে যে হুজুর আমার জানটা আল্লাহর জন্য, আমার মালটা আমার আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য 5,000 সহি নিয়তে দিতে রাজি আছি। দেখি একটা ভাই ওই কোনা থেকে একজন আতুরেন, আল্লাহ তুমি একটু যদি একসাথে পারেন না, ওই মাসও 500, ওই মাসও 500, ওই মাসও 500 ইরম দিয়ে দিবেন। নারে তাকবীর, তাকবীর দে মানে আমরা এমনি দিতামও নাই, তাকবীরও হইতাম না। বোঝা যায় তারা আমার মতো প্রতিদিন প্রোগ্রাম করে। নারে তাকবীর। প্রভু কবির ভাই, কবির নি নাম তসির ভাই 5,000 টাকা আল্লাহ আমার আশা পূরণ করছে, তার আব্বা আম্মা সবার আশা পূরণ করে দিও। তসির ভাই জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়া নবীর সাহাবী सिद्दीक़ अकबरेर साथे जन्नती बनाया दियो। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। प्रभु आय अल्लाह
দাওয়াত তাবলীগের নিয়তে রামিম আর শামীম আল্লাহ ডাইন আর শামীম ভাই আল্লাহ রামিম আর শামীম ভাই দুই ভাই মিল্লা আল্লাহ গো তোমার নবীর বাগান মসজিদে খানায়ে কাবার দাব্বার মধ্যে আল্লাহ ৫,০০০ টাকা দিয়ে এই কথা প্রমাণ করে দিয়েছি। হুজুর আমরা খালি কথায় কাজী না, বাস্তবে কাজী। রামিম শামীমের জীবনের গুনাহ মাফ করে দিন, আব্বা আম্মারে মাফ করে দিয়েন, হালাল রুজি রোজগারে বরকত দিয়েন, আল্লাহ তাদের লম্বা হায়াত দিয়েন। মার খানদান বাপের খানদান যারা কবরে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন, আমিন। মাশাআল্লাহ। আমি বলছিলাম আপনাদের কষ্ট দিব না, আসেনি আরো মাশাআল্লাহ। উনি কয় হুজুর মাল আছে, সুবহানাল্লাহ। এটা আমার সুযোগ দেন, আমি বলতেছি। আমি বলছিলাম 6 আর বলছিলাম 5, 6 আর 5 মিল্লা কত হইছে? আওয়াজে বোঝা যায় তারা মত না, গোনাও চিনে না মনে। 6 আর 5 মিল্লা কত হইছে? 11। ফরস জাহান্নামের 11। কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে আওয়াজ দেয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। জবান কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে সুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এবার আসুন ইসলাম আল্লাহ নবীজি 1.5 লক্ষ সাহাবী অথবা 1.25 লক্ষ সাহাবীর সামনে আরাফার ময়দানে বলছিলেন 2টা জিনিস তোমরা ধরো। কয়টা জিনিস? একটার নাম হলো কোরআন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লুমা, লান তাদিল্লুমা, এটা হইলো মানে কোনোদিন নাই গুমরা হইতা নাই। 2টা জিনিস ধরলে কয়টা? জোরে কও। কোরআন আর হাদিস। কোরআন নবীর জীবনী, নবী আল্লাহর কোরআন। বসেন বসেন, এই না বসলে কম বৈশা যান, বৈশা যান, এই জালালাই, ঠিক না রে? বসেন বসেন, বৈশা যান। বলবো নি যে বলা লাগতো না, তাইলে বসেন। আলহামদুলিল্লাহ। 2টা জিনিস রাখতে ধরে, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। এই কোরআন হাদিসে আপনি ইমানের শাব্দিক করতে হলে উলামায়ে কেরামে জানে 3টা। একটা হলো ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদিক বিল জানান। জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। কোন যুবক আছেন, কোন বৃদ্ধ বাবা আছেন, পর্দানিসীন কোন মা আছেন যে আমি কোরআন এবং হাদিসরে ভালোবাসি, এই কোরআন হাদিসের জন্য আল্লাহ নবী যে উহুদের ময়দানে দান শহীদ করছে, আমি আল্লাহ নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীজির হাদিস, নবীজির জীবনটা ভালোবাসি, আমি 2,000 টাকা দেব, মাত্র 2,000। মাই গো, বাইঙ্গন সার্বেল কি বুঝা দেয়? হ্যাঁ, কম নাই, মুরব্বী কম নাই। প্রথম নম্বরে লেখায় প্রথম জান্নাত যাইবার লাগিয়া। প্রভু আমার প্রাণের ভাই মুরব্বী সাহেব দাদা দাড়ি হইছে সাদা, কথা কয় না কেন? টাকা করছে 2,000 দান, রোজ হাসরে খালিক সাহেবের বাড়াই দিয়ে সম্মান এলাই, ঠিক না? এটি আয় আল্লাহ, খালিক সাহেব প্রথম নম্বরে 2,000। এবার হইল জাকির হইনি,
ও তো আমার নামে নামে মিথ্যা। প্রভু গো 2 নম্বরে জাকির ভাই 2000 টাকা, এলাহি 2 নম্বরে জাকির ভাই 2000 টাকা করছে দান, রোজ হাসরে বাড়াই দিও জাকির ভাইয়ের সম্মান। কোরআন হাদিসে এই কথাটা প্রমাণ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। 1.5 ঘন্টা চলছে আর মাইক চলতো তো চা খাইতে খালি চিনি ছাড়া দিস নাইলে ডায়াবেটিস বাড়ে যাবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 2 নম্বর হয়ে গেছে। 3 নম্বর চিন 3 নম্বর একজন বৃদ্ধ বাবা অথবা একজন যুবক বন্ধু মাত্র নবীর বাগানে মসজিদে 2,000 টাকা। কয় হাজার? কোরআন এবং হাদিসের জন্য 2টার লাগে, কোরআনের লাগে 1, হাদিসের জন্য 1, 2,000 মাত্র 3 নম্বর একজন ভাই 2,000 টাকা। বৃদ্ধ বাবারাও বলতে পারেন যাদের সম্মান ঠিক রেখে বইলেন তৌফিক কেমন আছে এটা বুঝাও একটু বলা বালা, ঠিক না বেটি? 3 নম্বরে 2,000 টাকা কইতে নেই। 3 নম্বর সিন যদি না পূরণ করো এমন খাইবা বিন, আর রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা ভালো কইরা সিন পূরণ করছিলেন না 3। হ্যাঁ 3 নম্বরে একজন যুবক অথবা একজন বাবা 2,000 টাকা, মাত্র 2,000। 3 নম্বরে 10 জন যুবক চাই আমি, মাত্র 10 জন যুবক। 2 নম্বর 3 নম্বর একজন ভাই বলেন মাত্র 2,000 টাকা। প্রভু নবীর ভাই 2,000 টাকা, নবীর হোসেন ইয়া আল্লাহ 2,000 টাকা। 5,000 নেই। বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি, সাদের লাউ ডুম ডুম। এটা যদি কইতো গান বাজনা, আলহামদুলিল্লাহ আমার ভালোবাসা লাগে অনেক মানুষ আইছে, অনেক ফ্যান্ডালে মানুষ থাকে না, আমার ভালোবাসা করে এখনো আছে। এই সময় যদি খালি গভীর রাত্রে যদি খালি একটা নর্তক গাইয়া খালি হয়তো রূপবানে নাচে, বুড়াটা দেখবা খল্লা তুললে এইরকম। কথা ঠিক না বেটি? আমার আল্লাহ না গভীর রাতে রূপবানের আছে না। ও আমাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আলহামদুলিল্লাহ 3 নম্বর নবীর ভাই সাইর মোটামুটি খায়, যদি না দাও কই বড় করে থাকতো না দাঁতের ভাই। সাসারে সাসা জলদি জান বাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম সাহেবের বাগনা চলে না, বাগনা টাকা দিছে 2। আলহামদুলিল্লাহ এই গ্রামের দামান রোজ হাসরে বাড়াই দিও তাইনোর সম্মান। নুরুল আমিন ভাই 2,000 টাকা চাই, মোটামুটি একটা খায়, যদি না হয় 5 ফুলচিরাতের ব্রিজ হইতে পারতে না। 5 নম্বর একজন ভাই 2,000 টাকা। যুবক রে কত 7,000 টাকা চাষা দিছে। আর বিদেশ তাই কেউ আমরা বাদু তাইও যতদিন আমরা আছি এরা তো আমার এত মহব্বত করেন আমার আম্মার ভাই যেমন চাষা ইমাম সাহেব আর এলাকার সবাই। হয়তো আরো জন গোয়া খাইতেছে ভাই আমার কাছে মাশাআল্লাহ, সবাই আমার ভালোবাসে। জিক্রুল ভাই 5 নম্বরে 2,000 টাকা। মাশাআল্লাহ আমার হাওয়া কন আল্লাহ। জিক্রুল ভাই দাদা দাদি নানা নানি মার খানদান, বাপের খানদান, চাচার খানদান, চাষের খানদান, শ্বশুর শাশুড়ির খানদান, যারা দুনিয়ায় নাই গো তারা মাফ করো, আর যারা দুনিয়া আছে নেক হায়াত দাও। সোনা মক্কা না মক্কা মদিনা দেখাও, আব্বা আম্মার হায়াত বাড়ায়া দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 1,500 এখন আমার কইয়েন না, খালি রাখেন। এবার আসুন মারতেন না আপনারা। 6 নম্বর নি যদি না হয় পূরণ 6 মুসলমানের হবে না জয়। খাওয়া খাদিরে কয় ভালো না, প্রয়োজনে ফকরুলের বাসায় যাইমু।
পালাবো না। এটা রইছে না কোন দিকে পালাইছ পথ খুঁজা পাও নাই। কথা ঠিক না বেটি? মারতাম না আগে কত দিছ? আগে 5,000 তোমরাও কম না রে, একজন একবারে বাবডা খেলিতে 5 আর 2 কত? মোটামুটি যদি আর 3,000 হইতো 10,000 টাকা মিলে যায়। 10 মোটামুটি গলাত রস। জুনাইদ ভাইরে কইলে আমার কথা বলে আপনার বন্ধু আইছিল 10,000 দাবি করছে, 5,000 নগদ দিয়া দিচ্ছেন। আর জুনারি ভাই যদি বইলা দেন যে আপনার বন্ধু কইছে 3,000, এটা আমি রাখলাম আমার বাজানোর কাছে রাখলাম, আমার আব্বা তো গেল্লাগুনার কাছে রাখলাম। যদি মন চায় 10,000 টাকা পূরণ করেন, আল্লাহ আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর সাথে আমার বাজান, এই বাজানের আল্লাহ কিয়ামতের দিন হাসর করাইও আর কলিজা ঠান্ডা করো। নবীর বাড়ি বারবার দেখাইও, আল্লাহ শয়নে স্বপনে জিন্দা নবীরে দেখায় কলিজা ঠান্ডা করে দিও। এ আমিন জুরে কো, জুরে কো। 6,000 কইছি, মাত্র উনি 7,000 দিয়ে দিচ্ছেন, মাত্র আমি 3,000 চাইছি। উনি উনার ভালোবাসা দিচ্ছেন 7, আমার ভালোবাসা 3,000 দিবেন, এতে অসুবিধা নাই। কথা ঠিক না বে ঠিক? যাই হোক, আমি এটা উনার কাছে অপশন রাখলাম। তবে আল্লাহ 7,000 কবুল করো, সবাই বলুন আমিন। 6 নম্বর গেছে মনে না, 7 নম্বর গেছে 2,000-এর 2,000-এর কয় নম্বর গেছে? 6 নম্বর এবং 7। যদি আপনারা যাইয়েন না, উলামায়ে কেরামদেরকে আমি বলি নাই, বাকি আপনারা কেউ যাইয়েন না, দোয়া হতে হবে। দোয়া না হইলে আপনারা ফুয়া হইতো না। যারা বিয়া না করছে কেমনে ফুয়া হইল? আল্লাহ আনাফিতার বাচ্চা দুনিয়া দিতে পারে, কথা কয় না। 3 দিনের ফুয়া কি কয় জানেননি? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। 3 দিনের ফুয়ায় মারছে নি আপনারা শোনাবো? 3 দিন মারছে, ওটাই মনে মারছে আজরাইলটা, আর কেউ মাথে নাই। 3 দিনের হুয়া ঈসা আলাইহিস সালামে কয়, আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম রে কইলা, মরিয়ম আলাইহিস সালাম তুমি কথা কয় না, তোমার অবুজ সন্তানে 3 দিনের হুয়ায় কথা কইব। এখন এবারে 3 দিনের হুয়া মারতে পারেনি বেড়া, ওইটা হয় কালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গুলাম। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহর আতানিয়াল কিতাবা, আমার কাছে আসমানি কিতাব আসবে। সুবহানাল্লাহ কয় না? ওয়া জাআলানি নবিয়্যা, আমি এই জগতের নবী হব। সুবহানাল্লাহ। 3 দিনের হুয়া মারছে। এবার আসুন 7 নম্বর না হইলে আপনার মানে 7 নম্বর পূরণ না হইলে মোটামুটি দাঁত থাকতো না কইবড় যাওয়ার আগে। এরপরে মারতে হইলে আব্বা না কইব আব্বা, আর গুয়া কিলাল কইরা দিয়ে এরপরে মানে মাইজি বেজাল হইয়া কইব বুড়া হইছে নি, এটা আমার লাগি একটা মানে একটা মারাত্মক একটা বেজাল হইছে, কুইটা দেওয়ান লাগে। আর কয়দিন পরে না কয় সাবাইয়া দেওয়ান লাগলো। কথা কয় না? দাঁত 32টা থাকতো, এই নিয়তে 7 নম্বরে 2,000 টাকা। বন্ধু নি বন্ধু, আপনার নাম লিখো বন্ধু কানাইফু। এই যাইও না, ওই দেখো আইও আইও, যেটা ই ডাক্তার যে দিছে আল্লাহ তুমি তার হেদায়েত করো। আইও আইও, দিনের মাহফিল থেকে তার দিও না ভাই, দিনের মাহফিল থেকে এই কথাটা বইল না, বাধা দিও না। বাধা দিয়ে আপনার এই কথা বলি না, উবায়দুল কাদিরে বাধা দিয়ে ঠাই পাইছে না। কথা ঠিক না বেঠিক? রান্দা ভাত আর খাওয়ার টাইম পায় নাই। কোরআনের মাহফিলে, ইসলামের মাহফিলে, দিনের মাহফিলে উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বিরোধিতা করবে, খোদার কসম খেয়ে বলি 2টা না 3টা আগে 2.5টার ভিতরে পিছনের দরজা দিয়া বাগা ছাড়া উপায় নাই। বাবার দেশে দাদার দেশে যাইতে হইব, এই দেশে টাইম নাই। মাশাআল্লাহ। 7 নম্বরে আমার ভাই জিকরুল আমিনের বন্ধু দিয়া দিছে। আয় আল্লাহ, নবগঞ্জ নিবাসী 7 নম্বরে শেষ। এখন হইল নাম্বার 8, মোটামুটি একটা বাট। ওই আর তুলছে, আর তুলছে, আর কই তুই তার তুলিছে। মাশাআল্লাহ। নাম কি তা? হ্যাঁ, মাজদা ফারদা, মাজদা ফা
মাঝে দাফার জামাই করছে কামাই দিছে টাকা 2 করছে দান রোজ হাসরে মাঝে দাফার জামাই সহ তারার বাড়াই দিয়ে সম্মান আমিন হয় না এখন হইল নয় পূরণ যদি না করো হবে না মুসলমানের জয় এই কথাটা খাওয়ায় হয় আর যদি পূরণ করো নয় মুসলমানের হবে জয় এই কথাটা আমার মালিক রহমানে কয় 9 নম্বরে 2000 টাকা মাত্র 2 মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এদিক থেকে আমার দিকে তাকাও প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ সিট ডাউন ইংলিশ জানি বেটা আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ কথা ঠিক না বেঠিক ইংলিশ স্পিকিং আমরা লাগি নাথিং কথা ঠিক না বেঠিক আসুন বন্ধুরা আমার এদিকে একটু মজা করলাম কি মজা না করলেও হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করছেন এবার 9 নম্বর একজন ভাই 2000 টাকা আল্লাহ জাফর তৈয়ার 9 নম্বর একজন ভাই এদিক থেকে এইদিকে যে তালা মারছে রে বাবা এটা তাই হাত মামা তালা মারছে তালা খুলে না আল্লাহ এই দিক থেকে আমি 10 পর্যন্ত শেষ করে দিই 9 নম্বর কি দিবানি না দিলে এরকম মাথা ব্যথা লাগে না এখন দিতে হইব নাহলে মাইক চালাইতাম না হ্যাঁ নারে তাকবীর আয় আল্লাহ ইমাম হোসেন দ্বীনের ইমাম বানাও জোরে হয় না আগামী বছর মাহফিল হইতো নি আওয়াজে হয় না হইলে বালা সান্দানি তাই না এরা মনে মনে সান্দানি তাই বাবা দরকার নাই ওয়াজ ঠিক নি ও সব তা তো ঠিক গাই ফরাইছে কয় ঠিক দামা ফরাইছে কয় ঠিক ও খালিক ভাই দেখা ফরাইছে কয় ঠিক সবটা ঠিক কই লইব নি মাহফিল চলতো নি আগামী বছর এর লাগে উনি ইমাম ভাইয়ে দিব পোস্টারে যত টাকা খরচ হয় সে দিব খুশি না বেজার আচ্ছা পোস্টারের দোয়াটা পরে করবো আমার 9 নম্বর পূরণ করি ফ্যান্ডালও রয়েছে মাইকও রয়েছে ইমাম সাহেবের বেতনও রয়েছে আমারটাও বাড়াই দিন দরকার আছে কথা ঠিক না বেটে এবার আসুন ওই 9 নম্বর একজন ভাই 2000 টাকা দেন তাড়াতাড়ি 2000 টাকা দেন দোয়া করবো চিন্তা করেন দোয়া হইব 2000 টাকা মাত্র 2000 টাকা আল্লাহ এই দাঁড়াইছো নি এই ওই দাঁড়াইছে দেখা দিব নি 2000 মাশাআল্লাহ নগদ না কিতা उल्फत में बराबर है वफा हो के जो पाहो और चीज में लज्जत है अगर दिल में मौजा हो इखे खे इनके टेकाने दो ना टेकाने माशाल्लाह मिंटू भाई कोई একটু দাঁড়ান মাশাআল্লাহ ছেলে কজন বিদেশ আল্লাহ বরকত দিত মোটামুটি 5 দিছেন আর 2 যদি আপনি দিলেন বাড়াইয়া 3 দিছেন না 2 দিছেন আর 3 দিলাইলে আল্লাহর রাস্তায় আপনার কাছে মসজিদের জন্য মাদ্রাসার জন্য দিবনে আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিন দিনে ব্যালেন্স করো 2টা সন্তানরে কোটিপতি বানাও আচ্ছা যাই হোক নগদ 2000 দিছেন সবে বল মারহাবা আল্লাহ 9 নম্বরে পূরণ করেছেন মিন্টু ভাইয়ের দুনিয়া আখিরাতে সব বালাই দান ফরমাও আমিন কও এখন আর 10 নম্বর না হইলে গলাত রস হইতো না শেষ অধিবেশন 10 নম্বর কই ইয়া আল্লাহ সাদ্দাম ভাই বুশে সাদ্দাম ভাই রে মারছিল ওই বুশ রে জুতার বাড়ি খাওয়াইয়া লামাইছে কয় হাজার 5000 পাসনি সাদ্দাম 5000 আমি কোনটা বুঝলাম না এই এলাকার মানুষের লগে মনে আমি 2 নম্বরে করছি আমার মনে আমি 2 নম্বর করছি চাচা আমারে না করেন বাবা আরে করে বাবা ও 5000 টাকা দিছে চাইছে 2000 দেয় 5000 তকবীরটা জোরে যদি না দাও মাইক ছেড়ে দেই মুকি নারে তাকবীর বীর ইসলাম প্রভু সাদ্দাম ভাই 5000 টাকা আগের 11 আসিল কইছিলাম জাহান্নামের বাগারও আল্লাহ 12 দিয়া জাহান্নামের বাগার থেকে উঠাইছে এখন তো 13 নম্বরে আল্লাহ আমারে জাহান্নামের ফেরজাতে না ফালায় 5000 টাকা দিয়েছেন সাদ্দাম ভাই কবুল করো মঞ্জুর করো সোনার মক্কা মদিনা দেখাইয়া কলিজা ঠান্ডা করো আর 10 নম্বরে 2000 টাকা 8টা ভালো কইরা বাইর করো 10 নম্বরে 2000 মন আছে আমার এটা বলতাম না
10 নম্বরে 2000 টাকা একজন ভাই, আর কইতাম না কিন্তু আপনারা এত ফিগার আমি আপনারা কষ্ট হইতাম না। 10 নম্বর একজন ভাই 2000 টাকা, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, নবীর বাগানে, আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা। এরপর আমি আপনারা মাশাআল্লাহ কিন্তু নারায়ে তাকবীর। প্রভু গো আব্দুল ওয়াদুদ ভাই 10 নম্বরে আমার গলা রস করছে, আল্লাহ খুশি হইলাম। 10 নম্বর 2000 কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার একটু হাত উঠাইয়া দেখাও কার আম্মা নাই। মায় জানে পুত্রের বেদন, আর জানিব কে, আর জানিবা দয়ার আল্লাহ সৃষ্টি করছেন যে। এক বাজু ফছিল মায়ের বুয়ে আর মুতে, আর বাজু বচ্ছিল মায়ের মাগমায়া শীতে। আল্লাহ মা তোমার একটু রক্ষা করাচ্ছে, 10 দিন মায় ফেরাস। আজকে জানি না কার মার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। প্রভু রে, মার কবরের আগুন নিমানোর জন্য, মায়ের মায়ার জন্য দেখি রে কোন ছেলে তার মার জন্য মায়া। আমি 30টা ছেলে চাই, দুকুনি আম্মা যাদের নাই, অথবা যাদের আম্মা দুনিয়াতে আছেন, আম্মার জন্য 1000 টাকা দিবেন। আল্লাহ গো, যে প্রথমে 1000 টাকা দিবে তার আম্মার কবরে জান্নাত বাগান বানায় দাও। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কালাম ভাই 1000 টাকা 2 নম্বরে হাত উঠাইছেন। ওই ভাই, হ্যাঁ আতাউর ভাই, আল্লাহ ও সোনাপুরের মা বোনেরা, তোমরার কপাল ধন্য, ধন্য মায়ের ধন্য ছেলে আতাউর তার নাম। মায়ের কবরে জাহান্নামের আগুন লিবাইতে করছে 1000 টাকা দান লাই। আল্লাহ মাশাআল্লাহ কবুল করো। এটা ফরে লিখে রাখেন ফরে। 3 নম্বরে একজন ভাই মার জন্য 1000। ওই 3 নম্বর শাহবাজ নেই, মাশাআল্লাহ শাহবাজ ভাই। আল্লাহ আম্মা যদি দুনিয়ায় থাকেন না গো, কবরকে জান্নাতের বাগান বানাও, দুনিয়া থাকলে আয়াত বানা দাও, আমিন এলাহি। 4 নম্বর আম্মার জন্য, মার জন্য 10 মাস। ওই দেখেন 4 নম্বর আছে মুরগি ইসমাইল, নওসাদ দিকে নাম একটা দিকে। আয় আল্লাহ, হাবিব সাহেবের আব্বা ইসমাইল সাহেব দেখেন, এর লাগি আল্লাহ বুঝাই ছেলে হাবিজ বানায়। আল্লাহ হাবিব সাহেবের আব্বা ইসমাইল সাহেব, আল্লাহ 1000 টাকা 4 নম্বরে নেই, 4 নম্বরে 1000 টাকা। মাশাআল্লাহ, কার মা নাই রে, মার জন্য 5 নম্বর 1000 টাকা করা। মুসাব্বির ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন মানুষ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন 1105 নম্বর মুকিত ভাই 1000 টাকা, 6 নম্বর 1000। মাশাআল্লাহ, মার জন্য। আল্লাহ গো, মারে তুই মাফ করে দাও। আল্লাহ 7 নম্বর আম্মার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ রয়েছে মকবুল হুসাইন। আল্লাহ মকবুল তো মগর সাজায় काबिल तो बहुत है, ना के मानन दे तो नहीं दिल तो बहुत है। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, आमीन जुरे कौन। মাশাআল্লাহ, 8 নম্বর একজন ভাই 1000 টাকা মকবুল ভাই দানটা কবুল করো, মঞ্জুর করো। আম্মার জন্য, আমি আম্মার জন্য বলতেছি। আল্লাহ যার মা আছে তার মারে মাফ করে দাও, মা নাই মাফ করে দাও, তাকলে হাত বাড় দাও। ইকরাম আলী ভাই 1000 টাকা 8 নম্বরে চলে গেছে। আল্লাহ তার আম্মা দুনিয়া থাকলে হায়াত দাও, দুনিয়া না থাকলে মাফ করে দাও। মার খান্দান
বাপের খানদান সবরে মাফ করো। 10 নম্বর একজন ভাই 1000 টাকা। আল্লাহ জামালে মুহাম্মদ কামালে খোদা জামাল ভাই আল্লাহ তুমি সুন্দর করে দিও, দুনিয়ার সুন্দর আখিরাতে সুন্দর। আম্মা জানা হাত পারেও দুনিয়া না থাকলে মাফ করে দিও আল্লাহ আম্মার জন্য। 10 নম্বরে মাশাআল্লাহ 11 নম্বর একজন ভাই আম্মার জন্য জাহান্নামের আগুনে যাতে না পড়ে। 11 নম্বর একজন ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দুনিয়া বলেন শুকর আমিন ইয়া রাব্বাল আলামিন। তেল মোবিল না দিলে গাড়ি চলে না রে, মাঝে মধ্যে তেল মোবিল লাগে, ঠিক নি? মাশাআল্লাহ জানো 12 নম্বর 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিন দিনে বলেন করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 13 নম্বর একজন ভাই 1000 টাকা। 13 না দিলে জাহান্নামের আগুনের ফেরো ফরমু, তাড়াতাড়ি করো। দেও নম্বর 13। আল্লাহু আকবার। 13 নম্বরে মার জন্য। আমার মা দুনিয়ায় নাই, আমার মা দুনিয়ায় আছে হায়াতের জন্য, আমার মা দুনিয়ায় নাই কবরে জান্নাতের জন্য। আরে ভাই তোর মা তোরে 2.5 বছর পর্যন্ত বুকের তাজা দুধ খাওয়াইছেনি, ও আরো পেটে খাওয়াইব দুধ, আর পেটে রাখছেনি। তুমি যখন তোমার মার বাম পাজর দিয়া বাম গালা দিয়া পেটের মধ্যে থেকে লাথি মাস মাশাআল্লাহ নারে তাকবীর। তয়িদ মিয়া আব্বার লাগিয়ে 1000 আম্মার লাগিয়ে 1000, মানে বাপের টাওয়ার আগে দিয়া লাইছে, মানে আমি পয়েন্টটা আনার আগে দিয়েছি। আল্লাহ তারা আব্বা আম্মারে তুমি মাফ করো।